আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণী 2025 সালের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি রয়েছে তারই দ্বিতীয় অধ্যায়ে সমাজে পরস্পরের সহযোগিতা এই অধ্যায়ে সকল অনুশীলনীমূলক প্রশ্নের উত্তর পড়ে শোনাবো তোমাদের। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, যাতে আমার দেওয়া সকল নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা দেখতে পারো। তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দাও, তাহলে তোমাদের কাছে সকল ভিডিওগুলো পৌঁছে যাবে। তাহলে আসো আমরা এই অধ্যায়ে যে তোমাদের অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে সেগুলো পড়ে নিই। শিক্ষার্থী বন্ধুরা, অল্প কথায় উত্তর দেই অধ্যায় 2-এ যে সমাজে পরস্পরের সহযোগিতা, অল্প কথায় উত্তর দেই। 1 নম্বরে আছে জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা কিভাবে তুলনা করা হয়। 2 নম্বরে বৈষম্য বলতে কী বোঝায়। 3 নম্বরে আছে শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুর পরিচয় দাও। 4 নম্বর আছে বৈচিত্র্য বলতে কী বোঝায়। এরপরে আছে দেখো প্রশ্নগুলোর উত্তর দাও। পরিবারের ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও। 2 নম্বরে আছে তোমার কোনো বন্ধুর উপর রেগে গেলে তুমি কি করো। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি, আসো পড়ে শোনাই। দেখো, অল্প কথায় উত্তর দাও যে 1 নম্বর প্রশ্নটি রয়েছে, প্রশ্ন জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা কিভাবে তুলনা করা হয়। উত্তর, মোট জনসংখ্যার অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ এই হিসাবে জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা তুলনা করা হয়। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটি পড়ে নিলাম। এখন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটি পড়ব। দেখো 2 নম্বরে কী লেখা আছে প্রশ্ন, বৈষম্য বলতে কী বোঝায়। উত্তর, বৈষম্য বলতে সাধারণত পার্থক্য বা অসমতাকে বোঝায়। নারী পুরুষ অথবা ধনী গরিবকে সমান চোখে না দেখে তাদের মধ্যে পার্থক্য করাকেই বৈষম্য বলে। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলেছে, শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুর পরিচয় দাও। উত্তর, আমার সহপাঠী আলিফ কানে কম শুনে। কানে কম শোনার কারণে শ্রেণীকক্ষের পেছনের টেবিলে বসলে সে স্যারের কথা শুনতে পায় না। দেখো 4 নম্বর প্রশ্নে কি বলেছে, বৈচিত্র্য বলতে কি বোঝায়। উত্তর, বৈচিত্র্য শব্দের অর্থ ভিন্নতা। বৈচিত্র্য বলতে সামাজিক বিভিন্ন উপাদানের পার্থক্য বা ভিন্নতাকে বোঝায়। এরপরে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন যে দুটো বর্ণনামূলক প্রশ্ন রয়েছে সেগুলো পড়ব। দেখো 1 নম্বর প্রশ্নে কি বলেছে, পরিবারের ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও। উত্তর, সাদিয়া ও বায়েজিদ 2 ভাই বোন। তাদের পরিবারে ছেলে ও মেয়ে শিশু সবাই সমান। সাদিয়া 4র্থ শ্রেণী ও বায়েজিদ 3য় শ্রেণীতে পড়ে। তারা দুজন একসাথে বিদ্যালয়ে যায়। দুজনেই পরিবারের সমান সুবিধা ভোগ করায় বা সমানভাবে মূল্যায়ন পাওয়ায় তারা সবসময় হাসি খুশি ও সুখে শান্তিতে বসবাস করে। তাহলে আমরা এটাই বুঝলাম যে পরিবারের ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়ন করলে সেই পরিবারের কি হয়, সুখ শান্তি ও হাসি খুশিভাবে সব কিছু বেড়ে ওঠে। সবাই অনেক হাসি খুশি ও সুখে শান্তিতে থাকবে। দেখো 2 নম্বর প্রশ্নে কি বলেছে, তোমার কোনো বন্ধুর ওপর রেগে গেলে তুমি কি করো। মানে তুমি যখন তোমার কোনো বন্ধুর উপরে রেগে যাও তখন তুমি কি করো। তাহলে আসলে আমরা এর উত্তরটি পড়ে নেই। উত্তর, আমার কোনো বন্ধুর ওপরে রেগে গেলে আমি ধৈর্য ধারণ করি, তাৎক্ষণিকভাবে তা প্রকাশ করি না। যথাসম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করি, কারণ তখন আমার বন্ধুটিও রেগে গেলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পরে রাগ কমে গেলে বিষয়টি ভালোভাবে